সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চট্টগ্রাম বোর্ড থেকে 2025 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমাদের আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা হয়েছে। তো মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল, সালাতে সূরা ফাতিহা পড়া কি? সালাতে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। সঠিক উত্তর খ। আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। আয়াতে কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে ক, তাজবিদ সহ কুরআন তেলাওয়াত। আল কানুন ফিত তিব কার রচনা? এটি রচনা করেছেন ইবনে সিনা। সঠিক উত্তর ঘ। পরে একটা অনুচ্ছেদ ছিল, এটি থেকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আল হেরা টেক্সটাইলের নিয়ে শুরু করা একটি অনুচ্ছেদ। সেখানে 4 নম্বর প্রশ্ন ছিল, আল হেরার শ্রমিকদের ভূমিকায় আখলাকে হামিদা এর কোন গুণটি প্রতিফলিত হয়? উত্তর হচ্ছে ঘ, মানব সেবা। হাবিব সাহেবের কর্মকাণ্ডের ফলে নিচের 3টি অপশন ছিল, সঠিক উত্তর কোনটি সেটি বলা হয়েছে। উত্তর হচ্ছে ঘ অপশন 1, 2 এবং 3। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায়? এই প্রশ্নটি ঢাকা বোর্ডে এসেছে। মানুষের প্রতি মানুষের অধিকারকে মোট 8টি ভাগে ভাগ করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতকে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হিসাবে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে খ, সালাত। হজ পালনের সময় 9 জিলহজ তারিখে আরাফার অবস্থান করা কি? এটি হচ্ছে ফরজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নাও এবং অবশ্যই কমেন্টস করবে কে কত নম্বর পাচ্ছ বা কার কতটি হয়েছে সেটি কমেন্টস করে জানাবে। কোন কাজটির মাধ্যমে তুমি হাক্কুল ইবাদ পালন করবে? উত্তর হচ্ছে ক্ষুধার্তকে খাবার দানের মাধ্যমে। সঠিক উত্তর ঘ। জনাব ক তার বন্ধু ক্ষয়ের পদোন্নতির খবর শুনে খুবই কষ্ট পান। জনাব কয়ের চরিত্রে কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে খ, হিংসা প্রকাশ পেয়েছে। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই হাদিসের মাধ্যমে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হচ্ছে ক, কর্তব্য পরায়ণতা। বুড়িমারি সীমান্তে এলাকার যুব সমাজ পালাক্রমে সীমান্ত পাহারায় রাত জাগে, যেন সীমান্ত দিয়ে কেউ সম্পদ পাচার করতে না পারে। বুড়িমারি এলাকার যুব সমাজের চরিত্রে আখলাকে হামিদার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, স্বদেশ প্রেম। তারপরে একটা অনুচ্ছেদ ছিল, সেখান থেকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। সেখানে আমিরাবাদের লোকজন ইদানিং ছোটোখাটো মাসালায় বিভক্ত হয়ে পড়েছে, এরকম করে উদ্দীপকটি লেখা শুরু ছিল। তো 13 নম্বর প্রশ্ন, মাসুদের ভূমিকা কোন মনীষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে গ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সগীরের কর্মকাণ্ডের ফলে এখানে 3টি অপশন ছিল, সঠিক উত্তর হবে ঘ অপশন 1, 2 এবং 3। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। মদিনা সনদের প্রণয়নের ফলে এখানে সঠিক উত্তর হচ্ছে নিচের কোনটি? এটি হবে 1, 2 এবং 3। আদ-দুহা শব্দের অর্থ কী? এর অর্থ পূর্বাহ্ন। সঠিক উত্তর ক। হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? উত্তর হচ্ছে ঘ, মতন। কোনটি হত্যার চেয়ে জঘন্য? উত্তর হচ্ছে খ, ফিতনা। কোন অপরাধকে পবিত্র কুরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে ক, গীবত। অতএব হে চক্ষুষ্মানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। এ আয়াতে ইসলামী শরীয়তের কোন উৎসের দিকে ইঙ্গিত করা হয়েছে? উত্তর হচ্ছে ঘ, কিয়াস। ক, মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না। কয়ের আচরণ কাদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ? এটি হচ্ছে মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাটির মূল প্রতিপাদ্য বিষয় কি? উত্তর হচ্ছে খ, তাওহীদ। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। এই উক্তির সাথে ইসলামের ইতিহাসের কোন ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত? উত্তর হচ্ছে গ, মক্কা বিজয়। জনাব কবির একজন মানুষকে নগদ টাকা দান করেন। তিনি জানুয়ারির 1 তারিখে 1 লক্ষ টাকা ধার দিয়ে বলেন, আপনি আমাকে 6 মাস পরে 1,10,000 টাকা ফেরত দেবেন। কবিরের কর্মকাণ্ডটি কিসের সাথে সামিল? সুদের সাথে সামিল। ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় হচ্ছে 7টি। আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলে? রিসালাত। ইমানের বিপরীত কোনটি? কুফর। আল হুদা শব্দের অর্থ কী? আল হুদা শব্দের অর্থ হচ্ছে পথ নির্দেশ।
আবিদ একজন সবজি বিক্রেতা, বিনষ্ট হওয়ার কোনো সবজি তিনি ক্রেতার নিকট বিক্রি করেন না। আবিদের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়? ব্যবসায়ে সততা। আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এখানে শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হচ্ছে গ, ইজমা। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলে অবশ্যই পেজটি ফলো করে নেবে, আর পরবর্তী টিউটোরিয়াল সবার আগে পেতে লাইক কমেন্টস করে সাথে থাকবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।